আপনার নিয়ে বানানো। আপনি হয়তো জানেন না যে আমারে গেরিনা থেকে অপমান করা হয়েছে। অপমানটা করা হয়েছে কিভাবে? কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয়। কোন ঠিক ইভেন্টে? আছে? তোমার জন্য, তোমাদের সবার জন্য, যত ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর আছো বাংলাদেশে তাদের সবার জন্য কেজি ক্রিয়েটরস নামে আজকে থেকে আমি ইটস কাব্য একটা নতুন গিল্ড খুললাম। তো হ্যালো এসএফটি কিলার ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? তোমাদের সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবা। তো কেউ ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবা। আজকের ভিডিওর টপিক হচ্ছে জাস্ট দুইটা টপিক নিয়ে কথা বলবো। নাম্বার 1 টপিক হচ্ছে কেন তালহা ভাইকে অপমান করা হলো, এটা তোমাদের সামনে তুলে ধরবো। আর নাম্বার 2, ইটস কাব্য ভাই নতুন একটা গিল খুলেছে যে ক্রিয়েটর গিলস নামে। তো এই গিলটা কি কাজ করবে আর এই গিলটা কি হবে এটাও তোমাদের সামনে এক্সপ্লেন করে দিব। তো চলো ছোট্ট একটা ইন্টার মাধ্যমে তোমাদের একটা কথা মনে করিয়ে দিই আর আজকের ভিডিওটা শুরু করা যাক। سبيل الدموع سبيل مريد দেখো ভাই ব্রাদার, কয়দিন আগে কিন্তু আমাদের গেমে একটা কোলাপ হয়। সেই কোলাপটা হচ্ছে জামাল ভুইয়ার সাথে। তো সেখানে কিন্তু একটা ওয়াচ পার্টি হয়। তো সেই ওয়াচ পার্টিতে কিন্তু সবাই যাও, তোমরা কিন্তু কম বেশি সবাই এই ভিডিওটা দেখেছো। তো সেই ভিডিওতে একটা জিনিসেরই কমতি ছিল, সেটা হচ্ছে তালহা ভাই। তো তালহা ভাইকে কেন নেয় নাই, তালহা ভাইয়ের মুখ থেকে শুনে আসবো। এই ছোট্ট একটা ক্লিপ দেখলে তোমরা বুঝতে পারবা। আপনি হয়তো জানেন না যে আমারে গেরিনা থেকে অপমান করা হয়েছে। অপমানটা করা হয়েছে কিভাবে? কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয়। কোন ঠিক ইভেন্টে? আছে? ওই আমাদের খুলনায় ওই যে একটা ইভেন্ট হচ্ছিল, এই যে বুয়া মিট নামের কোন ইভেন্ট মেবি, ওই যে আপনার যাই হোক ওই যে টুর্নামেন্ট খেলতে গেছিল না আরেস্কেরা টিম সহ, হ্যাঁ, এই যে এটা টুর্নামেন্ট টুর্নামেন্ট হচ্ছিল খেলতে ওইগুলো গেছিল। লাইভ, ওই যে সরি মনে পড়ছে, হুম। ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয়। আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয়, আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন। 9 জন আমার যে টিমে আছে, ওই 9 জনটা নিয়ে আমি এক জায়গায় গ্যাদার করছি ঢাকায় আমার বাড়ি, যে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দেন পরের দিন আবার আমরা ঢাকা ব্যাক করবো। হুম। ক্যামেরা ট্যামেরা সেট আপ সব আমার রেডি। হুম। এখন রাত 3টের সময় আমার কল করে, আল্লাহর কি রহমত, ওই সময় আমি যাই গেছিলাম। হুম। তো ওই সময় আমার কল করে, তাও কল দেওয়াই হচ্ছে মারুফ বাইরে দিয়ে, যে তাহলে ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমি বললাম মানে যে এটাই আমিও সর্বপ্রথমবার এটাই বললাম, আমি বুঝতে পারিনি তখন। আমি বললাম যে কই ভাই, আমি তো অসুস্থ না, আমি তো ঠিক আছি, তো আমি কালকে আসতেছি তো। পরে মারুফ ভাই আমার আবার বললো যে ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। তো ভাই ব্রাদার, দেখতেই পারছো আমাদের তালহা ভাইকে কতটা পরিমাণ অপমান করা হয়েছিল সেখানে। আর এইরকম একটা মডারেটরের মাথায় কি কোনো ঘিলু নেই ভাই? সে একটা কন্টেন্ট ক্রিয়েটরকে ইনভাইট করে আবার বলে যে ভাই আপনি আসতেছেন না, আপনি অসুস্থ। মানে এটা কোনো বিহেভ হচ্ছে? একটা সাধারণ মানুষের পক্ষে এরকম বিহেভ করা আসলেই সম্ভব না। আসলে তাদের মাথায় কিছুই নেই, এটা আমার ধারণা আর কি। তো চলো এখন দেখে আসি যে কাব্বু ভাই কি নিয়ে গিল খুললো বা কেন গিল খুললো, এটা আগে এক্সপ্লেন করে আসি, তারপরে তোমাদেরকে কিছু কথা বলছি। কেজি ক্রিয়েটরস নামে আজকে থেকে আমি ইটস কাব্য একটা নতুন গিল্ড খুললাম এবং এই গিল্ডের সাইন থাকবে উলফ, লায়ন না, উলফ থাকবে। এন্ড গাইস, কেজি ক্রিয়েটরসে বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো প্ল্যাটফর্মের, হতে পারে টিকটক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব শর্টস, যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই আসতে পারবা। জাস্ট কিছু রিকোয়ারমেন্ট থাকবে, যেমন ধরো তুমি ফেসবুকে ভিডিও বানাও, শর্টস ভিডিও হইতে পারে, বড় ভিডিও হইতে পারে। এখানে তোমার ন্যূনতম ফলোয়ার থাকতে হবে 50,000। কিন্তু শুধু 50,000 ফলোয়ার থাকলেই হবে না। অনেক সময় কি হয়, 50,000 ফলোয়ার আছে মানুষের, সেই মানুষটা এসে মানে ডেড পেজ বা ডেড চ্যানেল নিয়ে আসছে, জাস্ট 50,000 ফলোয়ার আছে, নিয়মিত ভিডিও নাই, কিছু নাই। সো কেজি ক্রিয়েটরসে আসতে হইলে যে কোনো প্লেয়ারকে, মানে যে কোনো ক্রিয়েটরকে, হতে পারে সেটা ইনস্টাগ্রাম, হতে পারে টিকটক, হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব, 50,000 সাবস্ক্রাইবার্স বা 50,000 ফলোয়ার্স থাকতে হবে এবং নিয়মিত ভিডিও আপলোডের রেকর্ড থাকতে হবে। তো ভাই ব্রাদার, বুঝতেই তো পারছো ইটস কাব্বু ভাই কেন নতুন একটা গিল খুলেছে। তো তোমরা যারা নতুন আছো, তোমরা কিন্তু অনেকজনই ঢুকতে চেয়েছিলে কিন্তু ঢুকতে পারছো না, কারণ এটা মিডল ক্লাস ইউটিউবারদের জন্য। তো তোমাদের যাদের 50,000 ফলোয়ার নাই, তোমরা কি করতে পারো, তোমরা চলে আসতে পারো আমার গ্রুপে। আমার গ্রুপ কি কাজ করবে বা কেন আমাদের গ্রুপে আসতে হবে? তো আমাদের গ্রুপে যারা স্পোর্টস খেলো, তোমরা এখানে প্রতিদিন 3-4টা করে ম্যাচ ফ্রিতে পেয়ে যাবে, যেটা খেলে তোমরা প্র্যাকটিস করতে পারবে স্পোর্টস। আর যাদের কোনো স্পোর্টস টিমই নেই, তাদেরকে আমি নিজে স্পোর্টস টিম বানিয়ে দেবো, একবার হার্ড একটা টিম বানিয়ে দেবো। তো তোমরা যারা জয়েন করতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখনই যাই জয়েন হও। খুব তাড়াতাড়ি তোমাদেরকে ওইখানে নিউজ দিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, নেক্সটে দেখা হবে ধামাকাদার আর একটা ভিডিও নিয়ে। তো যতক্ষণে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর আল্লাহ হাফেজ।